আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে বিরাট ঘোষণা। ইতিমধ্যে হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে সাথেই কিন্তু বিরাট ঘোষণা করলেন যে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের রায় মানি না। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদি বাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএস এ ছিলাম, কেউ বলছে আমি আরএসএস এর, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তপশিলি ভাই বোনেদের আসল কারণটা জেনে রাখুন, সংখ্যালঘুদেরও জেনে রাখা প্রয়োজন আছে। এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে, বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছেন। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। এতই যদি তুমি হিন্দু হও, তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে? বলো বলো বলো, জবাব দাও। আসলেন মোদি বাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না। সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, আমার এখানে তাও আছে, তাদেরও আমি সম্মান দিই, তাদেরটাও কাটতে দেবো না, সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না। এটা হতে পারে? দেখুন, আমি একটা মানুষ, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, দাঁত আছে, শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে, একটা দুটো সিপিএম এর হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া। একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে। ঠিক সেই রকম মনে রাখবেন, আমাদের দেশটা কিরকম? আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমরা সবাইকে নিয়ে চলি।
क्या मैं सच बोल रहा हूं कि नहीं? हम सबको लेके चलते हैं, हम सब एक है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ये मोदी का देश नहीं है, ये हमारा देश है। मोदी तो आज है, जब आंदोलन शुरू हुआ था स्वाधीन आजादी का, तब कहां थे मोदी, कहां थे बीजेपी? बीजेपी तो आजादी का लड़ाई में বিট্রে কিয়া था, তখন মোদি বাবুরা কোথায় ছিলেন? এটা আপনার একার দেশ নয়। আপনি বলেন আপনি মানে ভারত, এটা হতে পারে না, এটা মানুষের দেশ। আমাদের সংবিধান